বন্ধুরা, আমি এইভাবে বানাবো কাঁঠালের তরকারিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই নতুন পদ্ধতিতে কাঁঠালটা কীভাবে বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা নমস্কার, আমি আজকে বানাতে যাচ্ছি নতুন পদ্ধতি কাঁঠালের তরকারি। আমি কাঁঠালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, আর এখন আমি এটাকে একটুখানি বয়েল করে জলটা ফেলে দেবো। বয়েলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ। আর বন্ধুরা, আমি আজকে বানাবো হলো কাঁঠালের তরকারি। কাঁঠালটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কাঁঠালটাকে বয়েল করে একটুখানি জলটাকে ফেলে দেব। এটার মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল, হলুদ আর লবণ। বয়েল করে জলটাকে ফেলে দেব। বন্ধুরা, আমি কাঁঠালটা ভাপা দিয়ে ফেলে নিয়েছি জলটা। এবার বানাতে যাচ্ছি। আমি মশলাগুলো বেটে নিয়েছি একে একে করে। লঙ্কা বেটে নিলাম, টমেটো বেটে নিয়েছি, জিরা, পেঁয়াজ, রসুন, আদার সাথে আমি 2টা ছোট ছোট তেজপাতা দিয়ে দিয়েছি। ওটার জন্য তেজপাতাটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ, একটু রসুন, তেজপাতা। পিছন দিয়ে একটু কাটতে দিয়ে দিচ্ছি তেল। আলুটা ভেজে নেব। বন্ধুরা, তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আলুর কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দিলাম আলুটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুর কালারটা খুব সুন্দর আসলো ওই হলুদটা দেওয়ার জন্য। দিয়ে দেবো একটুখানি নুন। প্রথমে আমি আলুটা ভেজে নেব। ওটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কাঁঠালটা বয়েল করে রেখেছিলাম একটুখানি ভেজে আলুর সঙ্গে একসাথে। কাঁঠাল আর আলুটা একসাথে একটুখানি টানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ। বন্ধুরা, আমি দিলাম শুকনো মরিচের বাটা, টমেটো বাটা, রসুন বাটা, জিরে, পেঁয়াজ, আদা বাটা। তেলের আঁচটা হাই টু মিডিয়াম করে রেখেছি। ভালো করে নাড়িয়ে করে মিশিয়ে নিতে হবে। একটুখানি জল যেন লেগে না যায়। আমি ভালো করে কাঁঠাল আর আলুটাকে কষিয়ে নিচ্ছি মাংসর মতো। বন্ধু, এইভাবে কাঁঠালটা বানালে মাংসর স্বাদটা কাঁঠালের আসে, মাংসর মতো খেতে লাগে। আমি জলটা ফুটিয়ে নিচ্ছি কাঁঠালের তরকারিতে দেওয়ার জন্য। প্রায় বন্ধুরা কাঁঠালের আলুটা কষানো হয়ে গেছে। আমি জলটা গরম বসিয়ে দিয়েছি আরেক পাশে। এবারে আমি একটুখানি জল দেব।
যেন নিচটাতে কড়াইয়ে লেগে না যায়। বন্ধুরা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নেব। আমি আলু কয়েকটা উঠিয়ে নিয়েছিলাম, ম্যাশ করে এই সবজিটাকে ঝোলের তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এখন সম্বার দিয়ে দেবো। বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ফোড়নের জন্য। বন্ধুরা দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ, 5 থেকে 6 টুকরো রসুনের কোয়া, হালকা বাদামি হতে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সবজিটা কাঁচালো। আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা। দারচিনি লংটা আমি বেটে নিয়েছিলাম। বন্ধুরা আমার কাঁঠাল আলুর তরকারিটা হয়ে গেল। এবার এই দেখো আমি মাংসর মতো কাঁঠালটাকে বানিয়ে নিয়েছি। এভাবে যদি আপনারা কাঁঠালটা বানিয়ে খেতে পারেন অনেক স্বাদ লাগবে। বন্ধুরা আমার এই কাঁঠালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা এই দেখো আমার কাঁঠালের রেসিপিটা হয়ে গেল। আপনারা এরমভাবে বানিয়ে খেলে অনেক স্বাদে খেতে পারবেন, মাংসর মতো স্বাদ লাগে। বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে।